টাইম ম্যানেজমেন্ট শুনলেই আমাদের মাথায় চলে আসে টাইমটাকে কেটে, কেটে ব্যবহার করা। তবে আমি আজকে একটু অন্য অ্যাঙ্গেলে, অন্যভাবে চিন্তা করার একটা জায়গা আপনাদেরকে দিব। যেইটা করে আমি আমার টাইম ম্যানেজমেন্টকে একটু বেটার করতে পেরেছি। আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি। আমি টাইমকে প্রচন্ড গুরুত্ব দেওয়ার চেয়ে গুরুত্ব দিয়েছি গোলকে। যেমন আমি খেলছি, বাচ্চাকে সময় দিচ্ছি, আমি একা বসে আছি বারান্দায়। এই যে আমার টেরেসে, আমি বসে আছি। রোদ আসছে, কোনো একটা বই নিয়ে এক পাতা পড়ছি, তাকিয়ে আছি আকাশের দিকে, তাকিয়ে আছি গাছের দিকে। টাইম ম্যানেজমেন্ট? ইয়েস! ইট ইস টাইম ম্যানেজমেন্ট। এই মিস্ট্রির আজকে আমরা সলিউশন নিয়ে আসব। এবং এই যে টেস্টি ওয়েতে টাইম ম্যানেজমেন্ট, এটা নিয়ে আমরা আজকে কথা বলব। আমি ঘুরতে গেলাম। নামাজ পড়লাম, খেলাম, ঘুমালাম, বউ-বাচ্চার সাথে একটু অলস শুয়ে থাকলাম, আবার উঠলাম। নো ফোন, নাথিং, কোনো অফিস নাই। ভেরি গুড টাইম ম্যানেজমেন্ট। কেমনে? আসতেছি। আমি নিজেকে নিজে ইন্সপায়ার করি, একা, একা। আমি অফলাইন ইন্সপায়ার, ক্লোজ ডোর ইন্সপায়ারেশন। ক্লোজ ডোর ইন্সপায়ারেশন মানে কি? এই যে আপনি আমার সাথে কথা বলছেন, আপনি আমাকে দেখছেন, এটা হচ্ছে YouTube অর Facebook অর এনি সোশ্যাল মিডিয়া। আপনি কি করছেন? আমারটা দেখা শেষে আরেকজনের দিকে চলে যাচ্ছেন। নো, এইটা করলে টাইম ম্যানেজমেন্ট পসিবল না। টাইম ম্যানেজমেন্ট পসিবল যদি সোশ্যাল মিডিয়াতে আপনি ১০ টা পারসনকে ফিক্সড করে রাখেন। এর বাইরে আপনি অন্ধ। কাউকে দেখলেই এখন কথা বলবেন না। মানে কথা শুনবেনও না। তার মানে আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে। ফ্যামিলি লাইফে আপনার বাচ্চা, বউ তাদের সাথে কথা বলেন। স্কুল ফ্রেন্ড, অফিস কলিগস তাদের সাথে আপনি মাঝে, মাঝে একটু আড্ডা দেন। আপনি বসে থাকেন একা, একা নিজের সাথে আড্ডা দেন। আপনি হাঁটেন একা, একা নিজের সাথে আড্ডা দেন। আপনি খেলেন পরিচিত গণ্ডিতে খুব আনন্দের সাথে। আপনি কখনো নিজেকে ডিস্ট্রাক্ট করেন না। আপনি নিজের মধ্যেই থাকেন। অসংখ্য আজে-বাজে জিনিসে নিজেকে হারিয়ে ফেলেন না। আপনার আলস্য আপনার এনার্জি বাড়ায়। আপনার একা হাঁটা আপনার চিন্তা বাড়ায়। আপনার খেলাধুলা আপনার এগিয়ে চলার শক্তি দেয়। অফলাইন, অনলাইন হাজারো চরিত্র, হাজারো জিনিস, হাজারো কিছু আপনাকে ডিস্ট্রাক্ট করে আমাদের ১ম ভিডিওতে বলা মিনিং অফ লাইফ অর এন্ড পিকচার অর বাংলা সিনেমার ভাষায় বললে শ্রেষ্ঠাংশে এইটাকে কখনো ভুলায় না আমার খেলার সাথী, আমার ফ্যামিলি, আমার লেজার, আমার সকালবেলার ধ্যান, সকালবেলার তাসবিহ, এই যে একাগ্রতাকে কখনো ভেঙে চুরে দেয় না, এই কাজগুলো করাই হলো টাইম ম্যানেজমেন্ট। অতিরিক্ত টাইম ম্যানেজমেন্টের কনসার্ন হওয়ার চেয়ে এনজয়েবল কাজগুলো, যেগুলো অফলাইন, ক্লোজ ডোর, যেই কাজগুলো আপনাকে ওপেন করে দেয় না, স্ক্রলিং দেয় না, ননস্টপ কোথায় হারিয়ে গেছেন সেটা সেদিকে নিয়ে যায় না। এই যে স্ট্র্যাটেজিটা এটা হচ্ছে মিস্ট্রি অফ টাইম ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে বেশি ওরিড হওয়ার চেয়ে টাইম স্পেন্ডিং নিয়ে ওরিড হওয়াটাই হইল টাইম ম্যানেজমেন্ট।